হায় সুন্দর এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর মন ভালো থাকলে অ্যাকচুয়ালি সব কাজ করতে মন চায়, মন ভালো না থাকলে কোনো কাজই করতে মন বসে না। তো চটপট করে নিচে চলে আসলাম আর রান্নাঘরে রান্না করতে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এখন মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো ভাজা হয়ে গেলে এখন আমি ডাঁটা শাকের তরকারি রান্না করব। তো ডাঁটা শাকটা দিয়ে দিলাম আর নুন হলুদ আর পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। আর এখানে কিছু পরিমাণ আলু দিচ্ছি, আলু দিলে শাকের তরকারিটা খেতে খুব স্বাদ লাগে। তো এক এক করে সব রান্না কমপ্লিট, ডাঁটা শাকের তরকারি, উস্তে তরকারি আর টক পালং শাক। তো রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিনি ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।